রমজান স্পেশাল ছোলা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রমজান মাসে তো ইফতারিতে ছোলা বুট ভুনা না হলে একদম জমেই না ইফতারিতে। ৫ থেকে ৬ ঘন্টার মতো আমি ছোলা বুটগুলো এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে ৩ থেকে ৪টা সিটি দিলেই কিন্তু ছোলা বুটগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায়। আর সাথে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। তো রান্না করার প্রসেসিংয়ে চলে এসেছি। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। তারপর বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি 1/2 টেবিল চামচ করে সব মশলা অ্যাড করে দিয়েছি। বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা অ্যাড করে দিয়েছি। সাথে দিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া। মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। তারপর আগে থাকতে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আমি আধা ভাঙ্গা করে দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে আলু ছোট ছোট কিউব করে কেটে তারপরে ভেজেও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে ছোলা ভুনাটা একটু আঠালো হলেই খেতে ভালো লাগে। আর আলুটা যদি এরকম আধা ভাঙ্গা করে দেওয়া হয় তাহলে কিন্তু ছোলা ভুনার পর ছোলাটা একদম আঠালো হয়ে যায়। এতে আপনি যদি মুড়ি দিয়ে মাখিয়ে খান বা এমনিতেও খান তাহলে কিন্তু খুবই ভালো লাগে যদি সালাদের সাথে খান। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি আলুটাকে এভাবেই আধা ভাঙ্গা করে দিয়েছি। তো ভালো মতো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিলাম। তো ঢাকনাটা তুলে আমি খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো ছোলা যেহেতু আগেই সিদ্ধ করা ছিল তো বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন হয়নি। আর গরম মশলাগুলো আমি এই পর্যায়ে তুলে নিব। ছোলা ভুনার এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের যে বেরেস্তা ভেজে রেখেছিলাম এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর বাকি বেরেস্তা আমি যখন পরিবেশন করব ছোলা তখন দিয়ে দিব। ছোলা ভুনা রান্না করার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখুন খুবই লোভনীয় হয়েছে কিন্তু এই ছোলা ভুনাটা দিয়ে যদি আপনি মুড়ি মাখিয়ে খান তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। খুবই সহজ পদ্ধতিতে রমজান স্পেশাল ছোলা ভুনা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ছোলা ভুনার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা, টমেটো কুচি ছিটিয়ে দিচ্ছি, কিছু গাজর কুচিও ছিটিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা শসা কুচিও অ্যাড করবেন। আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।